আজকে আমাদের লঙ্কাউইর শেষ দিন না বলে শেষ বেলাই বলা ভালো, মানে সকাল। ছোটোর ওপরেও লঙ্কাউই এয়ারপোর্টটা যথেষ্ট সুন্দর। তো এখন একটু অল্প ওয়েট করি। তো 11:35-এ আমাদের বোর্ডিং স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু 11:22-এই আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। সবাই এসে যাচ্ছে, মনে হয় খুব একটা মানে ফ্লাইট ভর্তিও নেই। আমাদের অভিজ্ঞতা কিন্তু এখনও অবধি পার্টি চেয়ার নিয়ে কিন্তু আমাদের ঠিকঠাক। লেগ স্পেস কিন্তু যথেষ্ট। আমি যদি সোজা হয়ে বসি, দেখুন আমার অন্তত এতটা মতো জায়গা থাকছে। আমাদের বাস এসে গেছে, বলে 5 মিনিটও দাঁড়াতে হলো না। প্ল্যাটফর্ম নাম্বার 7। এই হলো মেন কেএল সেন্ট্রাল। নানান জায়গায় যাওয়ার বাস, ট্রেন, সমস্ত রকম সার্ভিসের একটা মেন পয়েন্ট হচ্ছে কিন্তু এই জায়গাটা। আমরা এখন আছি কেএল সেন্ট্রাল। এইখানে আমাদের যে হোটেলটা, সেটার নাম হচ্ছে, মানে সেটার যে এরিয়ায় আছে তার নিয়ারেস্ট মেট্রো হচ্ছে মসজিদ জামে। তো এই রুমটার জন্য আমার কস্ট লেগেছে টোটাল 1300 টাকা। 1300 টাকা লেগেছে, মানে ভারতীয় টাকায় 1300 টাকা দিয়ে আমি রুমটা বুক করেছি ফর 1 নাইট। আজকের জন্যই শুধু বুকিং আছে, এবং ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো হোটেল থেকে বেরিয়ে গেছি পেট্রোনাস টাওয়ারের দিকে। তো সূর্যা কেএলসিসি যে কোনো একটা গেট, বা সূর্যা কেএলসিসি মল যেটা, তার যে কোনো একটা গেটে চলে গেলেও হবে। আর না হলে একটা ফটো পয়েন্ট বলে একটা জায়গা আছে, সেখান থেকেও ঢোকা যায়। কেএলসিসি পার্ক আছে, কেএলসিসি পার্কের কাছাকাছি। এর আগেও আমি এসেছিলাম একবার। আর প্লাস গুগল ম্যাপের মোটামুটি আইডিয়া নিয়ে গুগল ম্যাপ থেকে দেখে যাচ্ছি, কারণ আমার তো মানে এখানে তো ওয়াইফাই তো কানেকশান নেই, আর ইন্টারন্যাশনাল আমি এখানে সিম কার্ড নিয়েও নিই। তো রাস্তার মোটামুটি আইডিয়া নিয়ে, হোটেল থেকেই মোটামুটি আইডিয়া নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বেশি দূর নয়, প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা আছে। এখানে আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে, আকাশে মেঘ করে আছে, আর বৃষ্টিও ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না বৃষ্টি জোর হতেও পারে, কারণ আকাশটা বেশ কালো করে আসছে। তো আগে পৌঁছে যেতে হবে তাড়াতাড়ি। তাহলে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। একটা বাস স্ট্যান্ডে দেখে দাঁড়িয়ে গেলাম। এই বৃষ্টিতে যাওয়া যাবে না, অল্প ওয়েট করে বৃষ্টিটা থামুক, তারপর যাব। দেখুন কিভাবে বৃষ্টিটা হচ্ছে। একটা ঘটনা হচ্ছে, এর আগে যখন 2023-এও যখন এসেছিলাম মালয়েশিয়া কুয়ালালামপুরে, তখনও পেট্রোনাস টাওয়ারে যেদিন গেছিলাম, সেদিনও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তারপর বৃষ্টি থামতে আমরা ঢুকি মানে আমরা মলের মধ্যেই ছিলাম ভেতরে, কিন্তু মানে আমরা বাইরে থেকে আর কি দেখতে পাই। তো এবারেও তাই, এবারেও এসেছি। এবারে ঢোকার আগে রাস্তাতেই আমাদের বৃষ্টি। জানি না এটা কি কোইন্সিডেন্স। আমরা পেট্রোনাস টাওয়ারে এলেই বৃষ্টি হবে। হ্যাঁ, পেট্রোনাস প্রচণ্ড রোদ্দুর, আর জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম, বৃষ্টি। হ্যাঁ, যা আছে দেখা যাক, বৃষ্টি থামুক। না হলে এখন মানে না থামলেও মানে হাঁটার মতো বা চলার মতো হোক অন্তত, তবে না হলে এখন আর এই অবস্থা বেরোনো যাবে না। একটু ওয়েট করে যাই। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, এদিকটা দেখুন সেভাবে বৃষ্টি হচ্ছে না, আমার এই ডান দিকটা। আর বাঁ দিকটা দেখুন। আপনারা হয়তো ভাবছেন যে মেঘটা এখন এদিকে আছে বলে, সেটা হতে পারে, কিন্তু অন্তত প্রায় 10 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, একই দৃশ্য দেখছি। ডান দিকটাতে বৃষ্টি একদম প্রায় নেই বললেই চলে, খুব অল্প অল্প পড়ছে। আর বাঁ দিকটার অবস্থা দেখুন। দেখুন আলো ঝলমলে কুয়ালালামপুর হয়তো আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন, কিন্তু এত বৃষ্টি স্নাত কুয়ালালামপুর হয়তো দেখেননি। দেখুন একবার।
হাঁটছিলাম অনেকক্ষণ, তারপর এতটাই বৃষ্টি হলো যে আর পারলাম না, তাই অপেক্ষা করতে হলো। কিন্তু অবশেষে চলে এলাম। এখন পেট্রোনাস টাওয়ারের ঠিক অপোজিটে আছে, যে জায়গাটা হচ্ছে মেন মানে পয়েন্ট, ফটো পয়েন্ট, ঠিক সেই জায়গাটাতে আছি। দেখুন একবার এখান থেকে দৃশ্যটা। এখন জাস্ট সন্ধেটাও হয়নি, সন্ধে হওয়ার একটু আগে মুহূর্ত। এখন একবার দেখুন, আর তারপর যখন আলো দিয়ে সেজে উঠবে তখন দেখবেন। পেট্রোনাস টাওয়ার, যা পেট্রোনাস টুইন টাওয়ার নামেও পরিচিত, কুয়ালালামপুরে অবস্থিত 88 তলা বিশিষ্ট দুটি আকাশচুম্বী অট্টালিকা। 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত এগুলি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। এখনো পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে উঁচু জোড়া টাওয়ার। ইসলামিক শিল্পের নকশার প্রতিফলন দেখা যায় এই টাওয়ারটির স্থাপত্যে। টাওয়ার দুটি একটি স্কাই ব্রিজ দ্বারা 41 ও 42তম তলায় যুক্ত। এটি কুয়ালালামপুরের অন্যতম প্রধান আকর্ষণ এবং মালয়েশিয়ার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। আচ্ছা, পেট্রোনাস টাওয়ার তো আমরা সবাই জানি। পেট্রোনাস টাওয়ারের সম্পর্কে আমরা জানি, তার বাইরে থেকে তার সন্ধেবেলা যে লাইট দেখতে পাওয়া যায় তাও যথেষ্ট সুন্দর লাগে, সেটা তো আছেই। কিন্তু তার ঠিক অপোজিটে একটা জায়গা আমি আপনাদের দেখাতে চাই। জানি না কতজন আপনাদের দেখিয়েছে বা আপনারা কতজন জানেন। একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে খুব সুন্দর লাইটিং হয়। আমি সেখানে গাড়ির আওয়াজ, তো আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা যদি পেট্রোনাস টাওয়ার দেখতে আসেন তাহলে কিন্তু এই যে পেছনে যে সালোমা বলে একটা ব্রিজ আছে, এই ব্রিজটায় কিন্তু আসতে ভুলবেন না। এখানে সন্ধ্যের দিকে যদি আসেন তাহলে কিন্তু আপনারা একটা সুন্দর লাইটিং দেখতে পাবেন। সেটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। দেখুন রাত্রিবেলায় আলো ঝলমলে পেট্রোনাস টাওয়ার কি সুন্দর লাগছে। এই দেখুন রাতের আলো ঝলমলে পেট্রোনাস টাওয়ার। এই হলো সুরিয়া কেএলসিসি মল, যেটা পেট্রোনাস টাওয়ারের ঠিক গায়ে আছে। এই সুরিয়া কেএলসিসি মলেতে প্রচুর নামি দামি ব্র্যান্ডের সমস্ত কিছু এখানে শোরুম আছে, দোকানও আছে। গুচি থেকে, ফেন্ডি থেকে শুরু করে প্রাডা, আরও অনেক কিছু, মানে সমস্ত কিছু যা দেখছি সবই ব্র্যান্ডেড কোম্পানি। আরও অনেক কিছু আমি দেখছি এখানে। আপনাদের যাদের শপিং করার থাকবে তারা কিন্তু এই জায়গায় এসে শপিং করতে ভুলবেন না। আর এই পেট্রোনাস টাওয়ারের উল্টো দিকেই আছে কেএলসিসি পার্ক। তো কেএলসিসি পার্ক থেকে মানে পার্কেই অ্যাকচুয়ালি একটা ফাউন্টেন শো হয়। সেই ফাউন্টেন শো 2-3টে টাইমিংয়ে হয়। আমার মনে হয় লাস্ট হয় 8টা নাগাদ, রাত্রির 8টা নাগাদ লাস্ট হয়। তো এখন ঘড়িতে প্রায় 8টাই বাজে। তো যদি সেটা সম্ভব হয় সেটা যাই, গিয়ে একটু দেখি। গতবারেও দেখেছিলাম, বেশ একটু লম্বা হয়, প্রায় 10-15 মিনিট ধরে হয়। মানে আমরা সেই সময় অন্তত দেখেছিলাম 2023-এ। এখন দেখি সেখান অবধি পৌঁছই, তারপর যদি দেখতে পাই আপনাদের দেখাচ্ছি, নাহলে পার্কটা তো অবশ্যই দেখাবো। হ্যাঁ, পেয়ে গেছি, আর ফাউন্টেন শো হচ্ছেও এখন। চলুন গিয়ে আপনাদের দেখাই।
কেএলসিসি পার্কের ফাউন্টেন শো দেখার পর আমরা পেট্রোনাস টাওয়ার এবং সরিয়া কেএলসিসি মলকে বিদায় জানিয়ে সালোমা ব্রিজ পার করে একটি এলআরটি নিয়ে নিই এবং এলআরটি নিয়ে আমাদের সোজা পরের গন্তব্যে আমরা চলে যাই, যা হলো বুকিট বিন্টাং। পেট্রোনাস টাওয়ার থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছি বুকিট বিন্টাংকে। বুকিট বিন্টাংয়ে এইটা জায়গাটা খুব হ্যাপেনিং জায়গা। এই জায়গাটাতে ভীষণ ভিড় হয়, খুব ক্রাউড থাকে, এখানে মল আছে, সব কিছু আছে এবং এখানটা একটু ভিড় খুব থাকে। এখানে খাওয়া দাওয়া, বাইরে বসে খাওয়া দাওয়া থেকে শুরু করে নানান রকম ভ্যারাইটিস, নানান রকম কুইজিনের খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যায়। এখানে একটা অ্যারাবিক রেস্টুরেন্টে আমরা এসেছি। এখানে এসে একটা শর্মার অর্ডার দিয়েছিলাম। আচ্ছা, দেবী শর্মাটা খেয়ে বলছে শর্মাটা খুব টেস্টিও আছে, যেটা এই একটু স্পাইসি বলাতে এই যে এখানে দুরকম সস দিয়েছে। একটা আমার সম্ভবত মনে হচ্ছে এটা মেয়োনিজ আর এটা হচ্ছে স্পাইসি সস। তো এটা লাগিয়ে খাচ্ছি। সত্যি ভালো খেতে, বেশ ভালো খেতে। আমরা লাঙ্কাউইতে যে শর্মা খেয়েছি তার থেকে আমার এটা কিন্তু বেশি ভালো লাগে। এখানে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এবার আমরা রুমে চলে যাব। রুমে গিয়ে এবার আমরা জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে হবে। কালকে সকালবেলা আমরা একটু বেরোতে পারি, তারপর আমাদের বিকেলবেলার দিকে আবার আমরা কেএল সেন্ট্রাল থেকে গাড়ি নিয়ে চলে যাব বা বাস নিয়ে নেবো, যে কোনো একটা দেখে নেবো গ্র্যাবে কীরকম আসছে না আসছে। হয়তো আমরা গ্র্যাবেও যেতে পারি যদি ভাড়া একই রকম থাকে, না হলে বাস ধরে আমরা চলে যাব। আমাদের কালকে রাত্রি 8:35, এখানকার রাত্রি 8:35-এ আমাদের ফ্লাইট আছে, ফ্লাইট কুয়ালালামপুর টু কলকাতা। তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই আপনারা জানাবেন এবং কমেন্ট করে বলবেন যে আপনাদের কীরকম অভিজ্ঞতা যদি কারোর থেকে থাকে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা জানাবেন আর আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেব। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।